পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি প্রশ্ন দেখাবো, যে প্রশ্নটিতে 2000 দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নড়াইল সদরে। সেই প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই প্রশ্নটি তোমাদের দেখাবার উদ্দেশ্য হলো, এই প্রশ্নটির তোমরা নম্বর বন্টন যদি দেখো এবং প্রশ্নটির যে কি কি প্রশ্ন এসেছে এগুলো যদি দেখতে পারো, তাহলে তোমার এলাকায় কেমন প্রশ্ন হবে বা কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এটা তোমরা একটা ভালো ধারণা পেতে পারো এই প্রশ্নটি থেকে। সুতরাং প্রশ্নটি যদি লক্ষ্য করে এবং স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে বাংলাদেশ একটি কি ধরনের দেশ, কৃষি প্রধান দেশ। প্রথমে 10টা টিক থাকবে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত কোনটি? দক্ষ জনশক্তি। গ নম্বর, বেঁচে থাকার জন্য আমাদের কিসের উৎপাদন বাড়াতে হবে? খাদ্যের উৎপাদন। 4 নম্বর, কোন স্থানের অল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাত কি বলা হয়? এটাকে বলা হয় আবহাওয়া। ক নম্বর। 5 নম্বর, তুমি যদি গাছ না লাগিয়ে শুধু গাছ কেটে ফেলো তাহলে কোনটি হবে? তাহলে হবে খরা, প্রথমটাই হবে, খরা হবে। ক নম্বর। 6, ভূমিকম্পের সময় বিছানায় থাকলে তুমি কি করবে? এখানে বালিশের নিচে মাথা দেবো, এটাই হবে, কারণ তুমি যেহেতু বিছানায় রয়েছো। তারপরে 7 নম্বরে, মানবাধিকার কি? মানুষ হিসেবে অধিকার, মানুষ হিসেবে অধিকার, শিশু হিসেবে অধিকার, ধনীদের অধিকার, নিম্নবিত্তের অধিকার। এটা মানবাধিকার হচ্ছে মানুষ হিসেবে অধিকার। ক নম্বর, অটিজম কি ধরনের সমস্যা? গ নম্বর, মস্তিষ্কের বিকাশগত সমস্যা। 9 নম্বর, শিশু পাচার কোন ধরনের কাজ? এটা হলো বড় ঘ নম্বর হবে, এখানে ভুল দেওয়া রয়েছে। শিশু পাচার হলো মানবাধিকার বিরোধী কাজ। 10 নম্বরে, বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহণ করে? 1880, সম্ভবত 1880 সালে। এটা তোমরা একটু দেখে নিবে। এই মুহূর্তে আমার স্মরণে আসছে না, যেটুকু স্মরণে আসছে 1880 সম্ভবত। শূন্যস্থান পূরণ করে বাক্যটি খাতায় লিখো। জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশের দেশ মানুষ গৃহহীন। এটা যেহেতু একটা তথ্য, এটা সঠিক হওয়া দরকার। এটা তোমার বই থেকে মিলিয়ে নেবে। বিভিন্ন কারণে বিশ্বের দেশ বদলে যাচ্ছে, আবহাওয়া বদলে যাচ্ছে। দেশ নদী ভাঙ্গনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। দেশ নদী ভাঙ্গনের বন্যা। অটিজম কোনো মানসিক সমস্যা, রোগ নয়, এটি মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভূমিকম্পের নিশ্চিত দেশ রয়েছে, সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো 3 নম্বরে, শুদ্ধ বাক্যের শেষে শুদ্ধ এবং অশুদ্ধ বাক্যের জন্য অলেখ। বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে, শুদ্ধ। বাংলাদেশের মোট জনসংখ্যার 17.00% এখন অক্ষর জ্ঞানহীন। এটাও শুদ্ধ হতে পারে বা অশুদ্ধ, এটা একটু যেহেতু তথ্যভিত্তিক, সুতরাং এটা তোমরা বই থেকে মিলিয়ে নেবে। অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়, এটা মানে অশুদ্ধ হবে। আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা বেশি, এটা অশুদ্ধ। তারপর অনেক শিশু পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, এটা শুদ্ধ। তারপরে বাম পাশের সাথে ডান পাশের মিল করতে হবে। মানুষ জন্মগতভাবে স্বাধীন। 2 নম্বর, আমরা সবার মানবাধিকার রক্ষায় সমান কাজ করব। 4 নম্বর। তারপরে বাংলাদেশের শিশু শ্রম নিষিদ্ধ। 1 নম্বর, নিষিদ্ধ। মেয়েরা ছেলেদের মতো শিক্ষার সমান সুযোগ পায় না। 3 নম্বর। 5 নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 10টি, এখানে 12টি থাকবে। এই 10টি প্রশ্ন তোমাদের এখান থেকে অ্যান্সার করতে হবে। এগুলো দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে রেখে এগুলো বেশি বেশি পড়বে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। আর বর্ণনামূলক থাকবে এখান থেকে 6টি, লিখতে হবে 4টি। এর প্রত্যেকটা প্রশ্নের 2-3টে অংশ রয়েছে। প্রতিটি সুন্দরভাবে যদি লেখো তাহলে কিন্তু তোমরা এখানে 8-এ 8 করে মার্কস পেতে পারো। তো আশা করি তোমরা একটা ভালো ধারণা পেয়েছো। আমাদের আরও প্রশ্ন দেওয়া রয়েছিল, সেটা যদি পড়ো আর এইটা যদি দেখো তাহলে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং সব সময় সিলেবাসের মূল অংশ বইটি অবশ্যই পড়বে। ধন্যবাদ সবাইকে।